একজন ফটোগ্রাফার কখনোই টাকা জমাইতে পারে না। আপনাদের মধ্যে কারা কারা মনে করেন যে একটা ফটোগ্রাফারের অনেক টাকা কিপটামি করে কিন্তু আসলেই সে টাকা জমাইতে পারে না, এমন কারা আছেন তারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। দিস ইজ ডে 8 অফ 30 days 30 reels চ্যালেঞ্জ। একজন ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার প্রথম ধাক্কায় তার 2 লক্ষ 2.5 লক্ষ এরকম করে আরো বেশি টাকাও হয়তো যাইতে পারে। এই টাকাটা যখন চলে যায় তখন সে ভাবে যে আর কিছু কিনবো না, এরপরে যা টাকা কামাবো তা নিজের জন্য জমাবো, কিন্তু এটা কখনোই হয়ে ওঠে না। কারণ হচ্ছে গিয়ে একটা ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার বা এই লাইনে যারাই কাজ করে তাদের জন্য টাকাটা একটা ইনভেস্টমেন্ট। তাদের যখন টাকাটা ধীরে 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 জমতে থাকে সাথে সাথে একটা নিউ লেন্স, তারপর একটা গিম্বল, তারপর একটা মাইক, তারপর একটা লাইট, এরপরে দেখা যাচ্ছে যে পিসি সেটআপ, তারপরে এক্সট্রা মেমোরি কার্ড, ব্যাটারিজ, অ্যাক্সেসরিজ, ব্যাগ, আরো হাজারো জিনিস যা কিনতে কিনতে অলওয়েজ এমন একটা প্রসেসে থাকে যে তার টাকা জমবে কি, দেখা যাচ্ছে সে আরো ধার দেনা করে তার এগুলো কিনা লাগতেছে। যারা প্যাশনেট ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার তাদের ভালো কিছু দেওয়ার প্রচেষ্টায় গিয়ার ইকুইপমেন্ট ইমপ্রুভ করতে 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 কখনোই তাদের টাকা জমানোর হয়ে ওঠে না। কিন্তু কেন জানি এর মাঝখানে এমন কিছু মানুষ আছে যারা গিয়ার ঠিকই আপগ্রেড করতেছে, লেন্স ঠিকই আপগ্রেড করতেছে, কিন্তু তাদের পেমেন্ট আপগ্রেড হচ্ছে না। এটা কেন সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, কারণ সবকিছু জিনিসেরই তো দাম বাড়তেছে, এটা ডেফিনেটলি তারাই ভালো জানে। আলটিমেটলি একটা ফটোগ্রাফার কখনোই টাকা জমাইতে পারে না। আপগ্রেড করার জিনিসের শেষ নাই, নিত্য নতুন আপকামিংস এরও শেষ নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।